আজকে আমাদের আলোচনার বিষয় বিমূর্ত বীজগণিত অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা থেকে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 থেকে অলরেডি লেকচার আপলোড করছে। সেটা আমার আজকে আমরা 4 নাম্বার চ্যাপ্টারের দ্বিতীয় লেকচার আপলোড করব। প্রথম লেকচারটা অলরেডি আপলোড করা আছে। প্রথম লেকচারে অনেক বেসিক আলোচনা করা আছে, যারা দেখে আসেন নাই তারা দেখে আসবেন। আর এইখানে আজকে আমি 4 নাম্বার লেকচারে খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য সলভ করব। উপপাদ্যটা ধরা যাক জি ইকুয়াল টু এ একটি চক্র গ্রুপ, ঠিক আছে। যদি অর্ডার অফ এ ইকুয়াল টু এন হয় তবে এমন কতগুলো পূর্ণ সংখ্যা এম পাওয়া যাবে যার জন্য এ টু দি পাওয়ার এম জি এর একটা সূচক হবে যদি এবং কেবল যদি এম এন ইকুয়াল টু কত হয় 1 হয়। প্রশ্ন দেখে ভাইয়া কিছুই বুঝতে পারলাম না, আমি প্রশ্নটা আগে বুঝাইনি। যদি জি ইকুয়াল টু এ মানে এটার গ্রুপ মানে একটা সূচক মানে সিকোয়েন্স প্রকাশ করে এ একটি চক্র গ্রুপ, আমার চক্র গ্রুপ সম্পর্কে প্রথমে ধারণা থাকতে হবে চক্র গ্রুপটা কি। যদি অর্ডার অফ এ ইকুয়াল টু এন হয়, অর্ডার অফ এ ইকুয়াল টু এন হলে পরে অর্ডার অফ এ ইকুয়াল টু এন হলে কি লেখা যায় সেটা সম্পর্কে ধারণা থাকতে হবে। তবে এমন কতগুলো পূর্ণ সংখ্যা এম পাওয়া যাবে যার জন্য এ টু দি পাওয়ার এম জি এর একটা সূচক হবে, সূচক সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি এবং কেবল যদি কথাটা উল্লেখ থাকতে পারে, আমরা যদি একটা উপপাদ্য প্রমাণ করি তার বিপরীত ক্রমেও প্রমাণ করা লাগে, যা আমরা বরাবর আগে থেকে দেখে আসতেছি। আবার আরেকটা আছে এম এন ইকুয়াল টু 1, এই জিনিসটা কি সেটা সম্পর্কে ধারণা থাকতে হবে। এখানে অনেকগুলো প্রশ্ন বোঝার আছে। আমরা প্রথমে চক্র গ্রুপ, অর্ডার অফ এ ইকুয়াল টু এন, তারপরে সূচক, তারপরে যদি এবং কেবল যদি এম এন ইকুয়াল টু কত 1, সবগুলো সম্পর্কে ধারণা দেব। আমরা চক্র গ্রুপ কি এই সম্পর্কে বলছি প্রথম লেকচারে, অর্ডার অফ এ ইকুয়াল কি হয় সেই সম্পর্কে বলছি, পূর্ণ সংখ্যা কোনগুলো সেটা তো আমরা ছোটকাল থেকেই জানি, আর সূচক কোনগুলো সেটাও আমরা জানি। আমি আগে একদিক থেকে বলে নিই চক্র গ্রুপ, ঠিক আছে। আমরা জি ইকুয়াল টু একটা গ্রুপ নিলাম, ঠিক আছে। কত নিলাম 1 ওমেগা নিলাম আর ওমেগা স্কোয়ার নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে একটা গ্রুপ নিলাম। আমরা চক্র গ্রুপ কখন হবে, আমরা এইখান থেকে যে কোনো একটা উপাদান, ঠিক আছে, আমরা কোনো একটা এলিমেন্টসের পাওয়ার পূর্ণ সংখ্যা হিসেবে 1, 2, 3 মাইনাস আকারেও বৃদ্ধি করতে পারি, পজিটিভ আকারেও বৃদ্ধি করে যদি আমরা এই গ্রুপের প্রত্যেকটা উপাদান পাই তখন সেটা হবে একটা চক্র গ্রুপ। আর সূচক হবে যে উপাদানটা নিয়ে আমরা এই প্রত্যেকটা উপাদান পাইছি সেটা হবে এটা মানে কি সেটা হবে এটার হচ্ছে সূচক। কেমন করে আমি দেখাই, আমরা ওমেগা নিয়ে কাজ করি, ওমেগার পর 1 দিলে পরে আমরা কত পাচ্ছি ওমেগা পাচ্ছি। আরেকটা জিনিস বলে নেই, ওমেগা কিউব মানে হচ্ছে 1, এটা হচ্ছে আগে থেকেই জানা, এটা হচ্ছে আমার মূল জিনিস। আমরা ওমেগার পর যদি 2 করি, ঠিক আছে, তাহলে ওমেগা স্কোয়ার পাবো। আমরা ওমেগার পর যদি 3 করি, আমরা ওমেগার পর 3 মানে আমরা কত জানি, ওমেগার পর 3 মানে আমরা এই যে একটু আগে দেখে আসলাম যে কত 1, তাহলে 1 পালাম, ওমেগা পালাম, ওমেগা স্কোয়ার পালাম, কি করে পাওয়ারগুলো বৃদ্ধি করে করে যদি পাই, তাহলে এটা হচ্ছে একটা চক্র গ্রুপ। আর কোনটা নিয়ে কাজ করছি এর ভিতর থেকে আমরা কোনটা নিয়ে কাজ করছি, ওমেগা নিয়ে কাজ করছি না, ওমেগা একটা কি হবে, ওমেগা একটা সূচক হবে। কোন গ্রুপের, এই জি গ্রুপের ওমেগা একটা সূচক। এখন প্রশ্ন আসতে পারে ওমেগা স্কোয়ারও একটা সূচক, হ্যাঁ, ওমেগার পাওয়ারও যদি আমরা বৃদ্ধি করতে থাকি আমরা লাস্টে 1 ওমেগা স্কোয়ারই পাবো, ওমেগা স্কোয়ারও একটা সূচক হবে, ঠিক আছে। এটা গেল। এখন আমরা একটা চক্র গ্রুপ বুঝলাম। আর অর্ডার অফ এ, এখানে একটা জিনিস জানার আছে, অর্ডার অফ এ ইকুয়াল টু আমরা চক্র গ্রুপের সংজ্ঞা থেকে জানি অথবা গ্রুপের সংজ্ঞা থেকে জানি, যা আগেও বলছি অর্ডার অফ এ ইকুয়াল টু যদি এন হয় তাহলে আমরা সংজ্ঞা থেকে লিখতে পারি এরপর এন ইকুয়াল টু ই, ইটা একটা আইডেন্টিটি এলিমেন্টস আর ইর মান সবসময় 1, এই জিনিসটা সম্পর্কেও একটা ধারণা দিয়ে দিলাম। কতগুলো পূর্ণ সংখ্যা পাওয়া যায়, পূর্ণ সংখ্যা 1, 2, 3 -1, 0, -1, -2, -3, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এরপর এম বলতে এই এমটাই তো আমরা বৃদ্ধি করে অথবা মাইনাস আকারে নিয়েই তো আমরা চক্র গ্রুপটা প্রকাশ করলাম, ঠিক আছে। তাহলে যদি ওইটা দিয়ে যদি প্রকাশ করি তাহলে যেটা অবশ্যই একটা সূচক হবে, ঠিক আছে, সূচক হবে যদি এবং কেবল যদি এম এন ইকুয়াল টু 1 মানে দুইটা ক্রমিক সংখ্যার গসাগু কত 1, দুটা ক্রমিক সংখ্যার গসাগু 1 বলতে আমরা বুঝতেছি না, আমরা সহমৌলিক, গসাগু তো না, সহমৌলিক কত 1। যেমন আমরা যদি 19 একটা সংখ্যা নিই আর 3 একটা সংখ্যা নিই, এই 3 আর 19-এর সহমৌলিক হচ্ছে কত 1, ঠিক আছে। আমরা প্রশ্নের সব কিছুই বুঝলাম। এখন আমরা হচ্ছে এম এন ইকুয়াল টু কত প্রমাণ করব, 1 প্রমাণ করব। আমরা প্রথমেই মনে করে নিচ্ছি জি ইকুয়াল টু এ একটি চক্র গ্রুপ কিসের জন্য হলো সেটাও আমরা প্রমাণ করে ফেলাইছি। যেন অর্ডার অফ এ ইকুয়াল টু কত, এটা কিন্তু প্রশ্ন দিয়ে আছে, অর্ডার অফ এ ইকুয়াল টু এন এবং জি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম। চক্র গ্রুপ প্রমাণ করতে হলে পরে এ টু দি পাওয়ার এম আকারে আমার ভ্যালুগুলো নেওয়া লাগে, এ টু দি পাওয়ার এম
এটা হচ্ছে আমরা প্রশ্ন থেকে নিলাম। আমরা প্রমাণ করব যে এম এন ইকুয়াল টু কত 1, এটাই হচ্ছে আমার মেইন টার্গেট, এটাই আমরা প্রমাণ করব। আর এটা ইকুয়াল টু 1 প্রমাণ করার পরে উল্টা দিক থেকে যাওয়া লাগবে, যেহেতু যদি এবং কেবল যদি আছে। তাহলে জি ইকুয়াল টু আমরা এ টু দি পাওয়ার এম নিলাম, এবং এ টু দি পাওয়ার এম, এম এর মান 1 2 3, এম এর মান 1 বসালে পারে, এমটা যেহেতু পূর্ণ সংখ্যা 1 বসালে পারে এই পাবো, এই এটাও কিসের ভিতরে আছে, গ্রুপের ভিতরে আছে, ঠিক আছে। তাহলে এরই এ টু দি পাওয়ার এম এর কোনো পূর্ণ সাংখ্যিক ঘাত, ঠিক আছে, এরই এই এমটাই কি আসতেছে পূর্ণ সাংখ্যিক ঘাত, মানে পূর্ণ সংখ্যার একটা ঘাত আকারে নিছি। ধরি এ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম, আরেকটা পূর্ণ সংখ্যা ঘাত ধরে নিলাম, ওর কত ওই সংখ্যা থেকে কিন্তু আমরা ওমেগা দিয়ে প্রকাশ করছিলাম, সেই জন্য বলতেছি প্রথম লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এ ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি যে এ ইকুয়াল টু আমরা এরপর তো এম ছিলই, তারপর আরেকটা পূর্ণ সংখ্যা নিলাম, কত নিলাম আর, কারণ আমরা চক্রগ্রুপের সংখ্যা থেকে দেখছি যে কোনো কিছুর পর, কোনো সংখ্যার পর, কোনো চলকের পর যদি আমরা বৃদ্ধি করি, ঠিক আছে, পূর্ণ সংখ্যা থেকে বৃদ্ধি করতে করতে কিন্তু আমরা একটা চক্রগ্রুপ পাই, ঠিক আছে, সেই জন্য আমরা এরপর আর নেওয়ার পারি। তাহলে আসতেছে আর দিয়ে কোনো একটা পূর্ণ সংখ্যা, তাহলে এ টু দি পাওয়ার এম, তারপর আর যেমন আছে তেমন থাক, এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্টস, আর এর মান কত 1, তাহলে 1 সাথে গুণ করলে আমরা সেই ভ্যালুটাই পাই, যেখানে জি এর অবেদক কত ই, আর এর মান সবসময় 1। তাহলে এ টু দি পাওয়ার এম আর গুণ করে দিলাম, ইন্টু এর পর একটা এস নিলাম, আরেকটা পূর্ণ সংখ্যার ঘাত নিলাম, এসটা পূর্ণ সংখ্যার ভিতরে আছে। মূল কথা হচ্ছে আমরা 1-এর পর যাই দিই আমরা সেটাই ফেরত পাবো, ঠিক আছে। তাহলে এই যে আমরা নিলাম ই মানে কত, আমরা কিন্তু একটু আগে দেখে আসলাম, এই যে ই মানে এরপর কত এন, ঠিক আছে, ই মানে এরপর এন, এটা আমরা এদিকে আলোচনা করা আছে, যে এই বেসিকের ভিতরে আলোচনা করা আছে। তাহলে আমরা এরপর এম আর ছিল, আর এরপর এস ছিল, কিন্তু এরপর তো আমরা জানি ই ইকুয়াল টু আমরা জানি এরপর এন, আর এস তো আছেই, তাহলে এরপর কত এন এস, আর এরপর কত এম এন, কি ইকুয়াল টু পেলাম, এ ইকুয়াল টু পেলাম, এই যে এরপর এন ইকুয়াল টু ই, সাইড নোট দেওয়া আছে। আমরা একটা ভিত্তি নিলাম এম আর প্লাস এন এস, এটা যোগ আকারে রাখলাম, গুণ থাকলে যোগ আকারে লেখা যায়। তাহলে উভয় দিক থেকে ভিত্তি বাদ দিলাম, কারণ এ ইকুয়াল টু এটা বাদ দিলাম, এরপর কিছু নাই, মানে 1 আছে, তার মানে এ ইকুয়াল টু কত, আমরা এ ইকুয়াল টু আমরা পাচ্ছি উভয় দিক থেকে বাদ দিয়ে দিলে পরে 1 ইকুয়াল টু পাচ্ছি এম আর প্লাস এন এস, এই এম আর প্লাস এন এস ইকুয়াল টু আমরা ধরলাম এম কমা এন, তাহলে এম কমা এন ইকুয়াল টু 1 আমরা প্রমাণ করে ফেলাইছি। বিপরীত ক্রমে ধরি এম এন হলো এম এন ইকুয়াল 1, আমরা দেখাবো যে জি এর একটা সিজক কত এ টু দি পাওয়ার এম, আমরা সিজকের সংজ্ঞা থেকে কিন্তু শিখছি সিজক কি, যেহেতু এম এন ইকুয়াল টু 1, সুতরাং পি কিউ বিলংস টু জেড, পি কিউ একটা পূর্ণ সংখ্যা যেটা জেডের ভিতরে আছে বিদ্যমান থাকবে, যেন এম পি প্লাস এন কিউ, পি কিউ এখানে পূর্ণ সংখ্যা আর এম এন ও কি এখানে পূর্ণ সংখ্যা, এত ইকুয়াল টু 1, এটা আমরা ধরে নিলাম, আর 1 নং সমীকরণ নাম দিলাম। ধরি এ ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম একটা চক্র গ্রুপ, ঠিক আছে, চক্র গ্রুপ আকারে ধরে নিচ্ছি কি ইকুয়াল টু এইচ ইকুয়াল টু, তখন এইচ এর প্রত্যেক উপাদান এরপর এম এর পূর্ণ সাংখ্যিক ঘাত হবে, কারণ আমরা চক্র গ্রুপের সংজ্ঞা থেকে শিখছি যে কোনো কিছুর পূর্ণ সংখ্যা ঘাত থাকলে পরে সেটা একটা চক্র গ্রুপ হয়, অর্থাৎ এর পূর্ণ সাংখ্যিক ঘাত হবে। তাহলে এর যদি একটা পূর্ণ সাংখ্যিক ঘাত হয় কি এইচ, ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি, তাহলে আমরা পাই এইচ সাবসেট কত জি, জি হচ্ছে গ্রুপ, আর গ্রুপের একটা প্রকৃত উপগ্রুপ আসতেছে কত এইচ, এটার নাম দিলাম 2 নং, আর এটার নাম ছিল আমার 1 নং। 1 নং ছিল এম বি প্লাস এন কিউ ইকুয়াল টু 1, 2 নং ছিল এই সাবসেট অফ জি ইকুয়াল টু কত 2। এখন আমরা লিখতে পারি এ, আমরা এ দিয়ে কিন্তু কাজ করতেছি, এটাই আমরা কি আকারে ধরে নিয়েছিলাম, একটা চক্র গ্রুপ আকারে ধরে নিয়েছিলাম, তাহলে এরপর আমরা কত লিখতে পারি 1 লিখতে পারি, ঠিক আছে, কিছু নাই, মানে ঘাত 1 আছে পূর্ণ সংখ্যা, আর 1 মানে এই যে ধরে নিয়েছি এমপি প্লাস এন কিউ এত ইকুয়াল টু 1, এটা 1 নং সমীকরণ থেকে। তাহলে এমপি প্লাস এন কিউ ইকুয়াল টু কত 1 বসালাম, তাহলে যার পর তার আলাদা করে দিলাম এ টু দি পাওয়ার এমপি ইন্টু এ টু দি পাওয়ার এন কিউ, আবার যদি একটা ভিত্তি নিয়ে আগের সেটাই ফেরত চলে যেতে পারবো, উল্টা দিক থেকে কিন্তু যাচ্ছে এটার। তাহলে এ টু দি পাওয়ার এমপি ইন্টু আমরা এরপর এন্টারে রাখলাম, কিউটারের সাইডে রাখলাম, কারণ এরপর এন ইকুয়াল টু আমরা ই জানি, কারণ আমরা ওইদিকে উল্টা দিক থেকে ফেরত যাওয়া লাগবে। তাহলে এরপর এমপি ইন্টু এই যে এরপর এন মানে কত ই, আমরা কিন্তু দেখেই আসছি যে এরপর এন মানে ই বসালাম, তাহলে এরপর কত কিউ, আর ই মানে হচ্ছে কত অবেদক মানে 1, তাহলে এরপর এমপি 1 গুণ দিলে পরে যা তাই থাকে, অতএব সাবসেট অফ কত এইচ এর একটা, মানে এইচ এর একটা প্রকৃত উপগ্রুপ গেল জি, এটা 3 নং সমীকরণ, অতএব 2 ও 3 নং হতে সিদ্ধান্ত নেওয়া যায় এটা হচ্ছে 2 নং সমীকরণ, আর এটা হচ্ছে 3 নং সমীকরণ। এখানে সাবসেট অফ এইচ ইকুয়াল টু এইচ সাবসেট কত জি, আর এখানে জি সাবসেট এইচ, তাহলে এটা হলে 1 ও 3 নং হতে আমরা লিখতে পারি যে জি ইকুয়াল টু কত এইচ, ঠিক আছে, মানে দুইটারই উপাদান সংখ্যা সমান, অতএব জি এর একটা সিজক কত এ টু দি পাওয়ার এম, এটাই হচ্ছে প্রমাণিত
এটা হচ্ছে চ্যাপ্টার 4 গেল। চ্যাপ্টার 4 থেকে আর একটা ম্যাথও আসে না, ওই আসলে পরে দুইটা উপপাদ্য আসে, দুইটা উপাদ্যই আমি সলভ করে দিচ্ছি। আমরা কালকে চলে যাব 5 নম্বর চ্যাপ্টারটা আমরা পরে করব, আমরা 6 নম্বর চ্যাপ্টারটা আগে করব।